হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ আ নিউ ব্লগ ভিডিও। যাই বলো না কেন তাই। আর একটুখানি মন দিয়ে কথাগুলো শোনো, যদি তোমাদের কাছে সময় থাকে। ঠিক আছে, যদি সময় না থাকে তাহলে স্কিপ করে চলে যাও, যদি সময় থাকে তাহলে একটু শুনতে পারো। এই দেখো, আমার মা আজকে খুবই অসুস্থ, কাল থেকেই অসুস্থ। আর আমি কালকে এ বাড়িতে আসতে পারিনি, যেহেতু আমার ওদিকে একটু কাজ ছিল, আমারও ডাক্তারখানায় যাওয়ার ছিল। তো মা শুয়ে আছে, মায়ের জলের মতো পায়খানা হচ্ছে। আর এই পায়খানা হওয়া, জ্বর আসা, এগুলো নর্মাল জ্বর বা নর্মাল পায়খানা হওয়া নয়। মায়ের প্রত্যেকবারই এরকম হয়, প্রত্যেক সময় এরকম হয়। আর মায়ের যে স্ক্লেরোডার্মা ডিজিজটা আছে, সেটার জন্যই নানান রকম উপসর্গ হয় শরীরে। ঠিক আছে, তো এবার হচ্ছে মোদ্দা কথায় ফিরে আসি। মোদ্দা কথায় ফিরে আসতে গেলে আমার বদনখানা দেখাতে হবে, বদনটা দেখিয়েই আমি তোমাদের বলতে চাই। কিছু কিছু মানুষের মধ্যে আছে যারা বলো ন্যাকামো মারছো, ন্যাকামো করছো। তো এই ধরনের ন্যাকামো মারার কোনো ইচ্ছে বা শখ আমার নেই, কোনোটাই নেই। ঠিক আছে, তো ন্যাকামো মারছো, ন্যাকামো করছি, কি করছি সেটা যদি নিজেদের ঘাড়ে কোনোদিনও পড়তো না তোমরা, তাহলে বুঝতে পারতে। ঈশ্বরকে আগে বলতাম যে ভগবান এমনটা যেন কারুর না হয়, বা কোনো একটা খারাপ কিছু কারুর সাথে ঘটলে বলতাম হে ভগবান যেন আমার চরম শত্রুর সাথেও এরকম না হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এতটাই স্ট্রাগল করেছি, আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে যে খারাপ জিনিসগুলো মানুষের সাথে হয়, যে যন্ত্রণাগুলো তারা বোঝে না, তো সেই যন্ত্রণাগুলো সেই মানুষগুলোর হওয়া দরকার, যারা ওই যে ন্যাকামো মারছো কথাটা বলে। তো একজন ভাই তুমি যে কমেন্টটা করেছো না, যে ভিডিও দেখতে ভালো লাগে না, ন্যাকামো মারছো না, কি করছো হেনা তেনা, যে কমেন্টটা করে গেছো না, তো তোমাদের মাইন্ডটাও হচ্ছে ওই রকম, হচ্ছে কীট পতঙ্গের মতো, মানে নোংরা জায়গার কীট পতঙ্গের মতো। তোমরা সব জিনিসকেই ন্যাকামো দেখো। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ন্যাকামো আছে, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই আছে, ন্যাকামো আছে। কিন্তু প্রত্যেকটা মানুষই যে ন্যাকামো মারছে সেটা ভাবাটা কিন্তু ভুল। ঠিক আছে, আর এই যে মা অসুস্থ, এটা নিয়ে কেউ ন্যাকামো মারবে না। বা নিজের নিজের কথা যদি আমি নিজে বলি, তাহলে সেটা নিয়েও নিশ্চয়ই ন্যাকামো মারছি না আমি। আমার ন্যাকামো মারার কোনো ইচ্ছে নেই, কোনো মানসিকতা নেই, কোনো জরুরত নেই ন্যাকামি মারার। ঠিক আছে, আর আমি ইসলামিক ভিডিও বানাই, তাতে কার কি সমস্যা আছে আমি জানি না। যেটা সত্যি আমি সেটা বলি, যেটা ঠিক আমার মনে হয় সেটা আমি বলি। তাতে যদি কারুর কিছু যায় আসে, কারুর যদি ভালো না লাগে, যাদের ভালো লাগে না তারা দেখবে না, তাই না? কেউ যদি কোনো জিনিসটা পছন্দ না করে তাহলে সেটা কেন দেখবে তারা? আর আমি একটা জিনিস দেখেছি, যাকে অপছন্দ তার পেছনেই লোক কাঠি করার জন্য ঘোরে। বুঝতে পেরেছো? তাকে না দেখলে চলে না। ওই আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা ডায়লগ শুনছিলাম, ডিজিটাল হিংসুটে। তো এইসব মানুষ হচ্ছে এইরকম, তাকে দেখতেও নারাজ, আবার তাকে দেখার জন্যও মরে। এ আবার কি রোগ রে বাবা! তো ফার্দার ভিডিও যদি দেখতে ভালো না লাগে দেখবে না, কিন্তু ন্যাকামো মারা কথাটা বলবে না। ঠিক আছে, আমাকে যদি কেউ কিছু বলে আমি সেটা সহ্য করে নেব বা নিই। হ্যাঁ, আর সহ্য করারও একটা লিমিট আছে, ওই লিমিট অবধি আমি সহ্য করি। আদারওয়াইজ ভগবান আমাকে জ্ঞান বুদ্ধি সবই দিয়েছে, আশা করছি বিবেক, যেগুলো একটা মানুষের মধ্যে থাকা দরকার, যেটা কিছু কিছু মানুষের মধ্যে তাদের শিক্ষার পরিচয় তারা সবসময় দেয়। হ্যাঁ, ওই যে উৎসটা দেখতে হবে, তো যে উৎসটা কোথা থেকে, উৎসটা পরিষ্কার জল থেকে নাকি নোংরা জল থেকে না ঘোলা জল থেকে। তো যার উৎস যেখান থেকে তার চিন্তা ভাবনাও সেরকম হবে। তো উৎসটা দেখতে হবে, এটাই হচ্ছে মেন কথা। তো আমি এটা বলতে চাচ্ছি যে একটা মানুষ অনেকটা স্ট্রাগল করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, পরিবারকে বাঁচানোর চেষ্টা করে। সেটা সৎ রাস্তায় থেকে যদি হয়, যদি ভালোভাবে হয়, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো তোমরা, সম্মান করো। কিন্তু সেটাকে নিয়ে ছেলে খেলা করো না, মজাক করো না। আমি আজকে কদিন ধরে ব্লগ ভিডিও দিতে পারছি না, এমনকি আমার ইসলামিক ভিডিও আমি দিতে পারছি না। কেন দিতে পারছি না? ন্যাকামো মেরে দিতে পারছি না নাকি? ন্যাকামো মারছি বলে দিতে পারছি না? হ্যাঁ, নাকি খুব মজায় আছি সেই জন্য দিতে পারছি না? নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে, সময় পাচ্ছি না সেই জন্য দিতে পারছি না। তো মাইন্ডটা না খারাপ করো না কেউ। ঠিক আছে, কোনো কোনো সময় না মানে সব সময়ই আমি ইগনোর করি, আমি এরকমভাবে কাউকে বলি না। কিন্তু হয় না যে কার কখন মাইন্ডটা ঠিক থাকে কি থাকে না। তো এই ধরনের কমেন্ট করো না। আর একটা কথা আমি বলতে চাই, আইনুল ভাইকে অনেক দিন যাবৎ দুটো কমেন্ট আমার কমেন্ট বক্সে পড়ে আছে, যেটাতে আমি কোনোদিনও লাইক করিনি।
আইনুল ভাই, তোমাকে বলছি, তুমি আমাকে অনেক ইমেল করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার খোঁজ নিচ্ছ, আমার খবর নিচ্ছ, আমার মায়ের খবর নিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, কিন্তু তুমি একবার তোমার কমেন্টটা পড়ে দেখো, তুমি কি ভাষাগুলো ইউজ করেছো, কি ওয়ার্ডগুলো তুমি ইউজ করেছো। তোমার ওই কমেন্টটা কিন্তু আমি না রিমুভ করেছি, আমি ওভাবেই রেখে দিয়েছি, আমি তাতে লাইকও করিনি। তোমার কমেন্টটা যদি কেউ দেখে, সে কিন্তু মানে মাইন্ডে একটা খারাপ জিনিস নিয়ে আসবে, সে ফটাকসে আমার দিকে একটা তার খারাপ চিন্তা ভাবনা আসবে। তো তুমি সেই কমেন্টটাকে নিজে থেকেই ডিলিট করো, আমি চাই যে তুমি কমেন্টটাকে নিজে থেকে ডিলিট করো। আর ফার্দার এইভাবে কমেন্ট করবে না। তোমার যদি খারাপ লেগেও থাকে, আমি সরি চাইছি তোমার থেকে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে বলতে হলো। তো তুমি প্লিজ এইভাবে লিখবে না। হ্যাঁ, অবশ্যই তুমি আমার খবরাখবর নিচ্ছ, আমার শুভাকাঙ্ক্ষী বটে, আমার মায়ের খবর নিচ্ছ, সবের খবর নিচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি যেভাবে লিখেছো, লেখার তারিকাটা না ঠিক নেই। ওটাতে লোক খারাপ ভাববে, বিশেষ করে আমাকে খারাপ ভাববে, সেটা আমি তো একদমই হতে দিতে পারি না। না, কে সম্মান হারিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে আমি জানি না, আমার একটা সম্মান আছে, আর সেই সম্মানটার দিকে কেউ আঙুল তুলবে, সেটা আমি সহ্য করব না। ঠিক আছে, তো এই কথাগুলো আমার বলার ছিল। আশা করছি যারা মন দিয়ে শেষ পর্যন্ত শুনলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। মানে যে শুনলে তাকে বলছি ধন্যবাদ, আর যে শুনলে না, কই বাত নেই। তো চেষ্টা করছি, স্ট্রাগল করছি, আমার মতো অনেক মানুষ আছে যারা এখনো সৎ রাস্তায় আছে, সৎভাবে চলছে, সৎভাবে উপার্জন করে নিজের পরিবারকে চালনা করার চেষ্টা করছে, তাদের অন্তত সম্মান করো, মোদ্দা কথা হচ্ছে আমার এই। তো চলো, টাটা বাই বাই, ভিডিওতে দেখা হবে, ভালো থেকো সবাই।